সুপ্রভাত। এখন সময় 6:55। আমি চলে এসেছি একদম হাতিবাগান মোড়ে। আজকে এপ্রিল মাসের 24 তারিখ বুধবার। আমি আবার আপনাদের একটা সুন্দর ব্লগ উপহার দেব বলে হাতিবাগান মোড়ে চলে এসেছি। এই হাতিবাগান মোড় থেকে আমার জার্নি শুরু হবে। এই হাতিবাগানে আমি আপনাদের একটা সুন্দর উত্তর কলকাতার 174 বছরের প্রাচীন কালী মন্দির দর্শন করাবো, যার নাম নিস্তারিণী কালী মন্দির। এর অনেক প্রাচীন ইতিহাস আছে। সব কিছু আমি আজকে আপনাদের বিস্তারিত মন্দির ঘুরে দেখাবো এবং তার ইতিহাসও আপনাদের জানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন হাতিবাগান চৌমাথা মোড়ে দাঁড়িয়ে আছি। এই চারখানা রাস্তা দেখুন। এই যে সোজাটা যে রাস্তাটা আছে এটা উল্টোডাঙ্গা থেকে আসছে, আর এই যে রাস্তাটা এটা হচ্ছে শ্যামবাজার। এই যে শ্যামবাজার থেকে এই রাস্তাটা আসছে, আর এই যে রাস্তাটা আসছে এটা হচ্ছে শোভাবাজার মেট্রো। আপনি সোজা গেলে শোভাবাজার মেট্রো পাবেন। আর এই দিকে যে রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন স্টার সিনেমা। এই স্টার সিনেমা থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা হেদুয়া কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছে। তো আমাদের গন্তব্যস্থল হবে এই হেদুয়া কলেজ স্ট্রিটের দিকে। একটুখানি এগিয়েই ডান দিকে একটা গলি আছে, সেই গলির ভেতর নিস্তারিণী কালী মন্দির। দেখুন যাওয়ার পথে ক্যালকাটা কর্পোরেশনের একটা বিল্ডিং পড়বে, এটা হচ্ছে স্টার সিনেমা। স্টার সিনেমার পরে ক্যালকাটা কর্পোরেশনের বিল্ডিং। আর একটু এগিয়ে গেলে বাঁদিকে রূপবাণী সিনেমা আগে ছিল, সেই রূপবাণী সিনেমা পড়বে। তারপর আরেকটু এগিয়ে গেলে আগে যে পুরনো রংমহল ছিল, আপনারা জানেন, আপনারা হয়তো জানেন না, সেই রংমহলের উল্টো দিকে যে একটা তেলেভাজার দোকান আছে, লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের, সেই তেলেভাজা দোকানের পরে যে গলিটা আছে সেই গলি দিয়ে আপনাদের ঢুকতে হবে। ঢুকে ডান দিকে গেলে এই মন্দিরটা পড়বে। চলুন দেখুন, রূপবাণী সিনেমা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে রূপবাণী সিনেমা। এখন তো সিনেমা হল নেই, এখন জামা কাপড়ের দোকান হয়ে গেছে। রূপবাণী সিনেমা হল থেকে আরেকটু এগোতে হবে। আমরা এবার চলে এসেছি নিস্তারিণী মায়ের মন্দিরের গলির একদম সামনে। গলির ডান দিকে সেই প্রাচীন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের তেলেভাজার দোকান, আর গলির মুখে মন্দিরের তোরণ, যাতে লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির। আমরা এবার এই গলি দিয়ে মন্দিরের কাছে যাব। এই রাস্তার নাম বৃন্দাবন বসলেন। মাত্র 4টে বাড়ির পর ডান দিকে এই প্রাচীন 174 বছরের মন্দির। আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি, শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দিরের সামনে। কলকাতা শহরের মাঝখানে যে এত বড়, এত সুন্দর, এত প্রাচীন মন্দির আছে আমি কিন্তু আগে জানতাম না। গতকাল আমি যেই জানতে পেরেছি আমি হলাম না, আপনাদের এই মন্দিরটা আমি দর্শন করে নিয়ে আসি। চলুন তাহলে এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের 2টি প্রবেশ পথ, আর সামনে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি ছবি সুন্দরভাবে সাজানো আছে, যা আমাদের বলে দিচ্ছে এখানে মা কালীর আরাধনা হয়। এবার আমরা মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করেই প্রথমে ধূপ ও মোমবাতি জ্বালানোর সুন্দর স্ট্যান্ড দিয়ে রাখা জায়গা। প্রবেশ করেই প্রথমে দক্ষিণমুখী নিস্তারিণী মায়ের দূর থেকে দর্শন পাচ্ছি। ঢুকেই অপরূপ এক পরিবেশ ঘেরা তীর্থস্থান, যা ভাষায় প্রকাশ করা যাবে না। দক্ষিণমুখী মায়ের মন্দির, পাশে অপূর্ব শিব মন্দির ও বজরংবলীর ছোট মন্দির। চলুন সব এক এক করে আপনাদের আমি দেখাই। ছয় ধাপ সিঁড়ি পেরিয়ে এখানকার মন্দির দক্ষিণমুখী উঁচু বেদির ওপর তৈরি। সিঁড়ি দিয়ে উঠেই শ্বেতপাথর দিয়ে মোড়া প্রশস্ত দালান, গর্ভগৃহের সামনে অলিন্দ। মন্দিরের সামনে থামগুলির ফাঁকে ফাঁকে সেই পুরনোকালের কাঠের ঝিলমিল লাগানো আছে। গর্ভগৃহের সামনে দালানের ওপর তাকালে সেই প্রাচীন কড়িবর্গার ছাদ দেখে মনে হচ্ছে সবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
গর্ভগৃহে শ্বেতপাথরের সিংহাসনে থাকা দেবী নিস্তারিণীর বিগ্রহ কষ্টি পাথরের তৈরি। এই মন্দির 1257 বঙ্গাব্দে 1850 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন স্বর্গীয় শিবচন্দ্র গুহ। মা এখানে সমস্যা জর্জরিত অবস্থা থেকে নিস্তার বা মুক্তি দেন বলেই এই মন্দিরের নাম নিস্তারিণী কালী মন্দির। দক্ষিণেশ্বরে ভবতারিণী বিগ্রহ তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাঁইহাটের শিল্পী নবীন ভাস্কর। রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল। মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন। এই রূপ প্রচলন আছে। দুই বোনের রূপ একই, শুধু আকারে পার্থক্য। শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তিভরে 11 নম্বর বৃন্দাবন বোস লেনের গুহ বাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করেন। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিন মহাসমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়। মায়ের গর্ভগৃহের পূর্ব দিকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা গুহদের গোপালের বিগ্রহ সুন্দরভাবে বসানো আছে। পাশে গোপালের সুসজ্জিত শয়নের জায়গা। কি অপূর্ব লাগছে। নবীন ভাস্কর সেই সময় 3টি মূর্তি তৈরি করেছিলেন। প্রথম মূর্তিটি তিনি তৈরি করেন তার নিস্তারিণী নামে এই মন্দিরে 1257 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় মূর্তিটি ব্রহ্মময়ী কালীরূপে প্রতিষ্ঠিত হয় বরানগরের প্রামাণিক কালীবাড়িতে 1259 বঙ্গাব্দে। প্রতিষ্ঠা করেন রামগোপাল দে ও দুর্গাপ্রসাদ দে। সম্পর্কে তারা ছিলেন কাকা ভাইপো। তৃতীয় মূর্তিটি মা ভবতারিণী নামে দক্ষিণেশ্বরের মন্দিরে 1261 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। আমি সবসময় আমার দর্শকদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি যেই এই মন্দিরের ভেতর প্রবেশ করলাম, আমার মনের ভেতর এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম। আমি উত্তর কলকাতা শ্যামবাজারের ছেলে হয়েও কিন্তু আমি এই মন্দিরের ব্যাপারটা জানতাম না যে আমাদের এই হাতিবাগানের কাছে এত সুন্দর, এত কোলাহলহীন পরিবেশের ভেতর একটা সুন্দর মন্দির আছে, এবং যে মন্দিরের সঙ্গে রানী রাসমণি জড়িত, এবং যে মন্দিরে বিগ্রহ যিনি বানিয়েছেন তিনিই আবার দক্ষিণেশ্বরের বিগ্রহ বানিয়েছেন। এই এত সব প্রাচীন ইতিহাস আমি জানতাম না এই মন্দিরের ব্যাপারে। যদি আমি জানতাম তাহলে অনেক আগেই আপনাদের কিন্তু এই মন্দির আমি দর্শন করাতাম। এই মন্দির ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর এবং কোলাহলহীন পরিবেশের মধ্যে এক মনোরম পরিবেশের ভেতরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং মন্দির অবস্থিত, যেখানে আপনারা এলে কিন্তু মন শান্তিতে ভরে যাবে। আমি আপনাদের অনুরোধ করব আপনারা অতি অবশ্যই এই মন্দির একবার অন্তত দর্শন করে যাবেন। এই মন্দির চত্বরের বাম দিকে একটি দালান, যার ওপরে একটি ছোট মন্দির, যেখানে বজরংবলীর বিগ্রহ প্রতিষ্ঠিত ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়। ঠিক তার পাশে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের বাম দিকে একটি 8চালা শিব মন্দির। এই শিব মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব শান্তিনাথ নামে কষ্টিপাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। এই শিব মন্দিরটি এই নিস্তারিণী মন্দির প্রতিষ্ঠিত হওয়ার ঠিক 7 বছর আগে 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। শিবলিঙ্গের এক পাশে নন্দী মহারাজ বিরাজ করছেন, আর এক পাশে মহাদেবের ত্রিশূল ও ডুংরু। শিবলিঙ্গকে জড়িয়ে আছেন সর্পরাজ বাসুকীনাগ। কি অপূর্ব লাগছে সত্যি। মন্দিরে প্রবেশপথের সামনেই লোহার পাত দিয়ে ঢাকা আছে হাড়িকাঠের পবিত্র জায়গাটি। এই মন্দিরে এখনও পশুবলি প্রথা আছে। প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিন এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাগ বলি হয়। এই ছাগ বলির 1008 টুকরো করে মাকে আহুতি দেওয়া হয়। এবার আমি আপনাদের এই মন্দির খোলা ও বন্ধের সময়সূচিটা জানিয়ে দিই। এই মন্দির সকাল
5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। এর মধ্যে সকাল 9:30 থেকে 10:30 অবধি মন্দিরের পুজো নেওয়া বন্ধ থাকে, যেহেতু ওই সময় মায়ের পুজো হয়, এই মন্দিরের তরফ থেকে মায়ের পুজো হয়। আবার বিকেল 6:30 থেকে 7টা বাইরের লোকেদের পুজো নেওয়া বন্ধ হয়, যেহেতু ওই সময় মায়ের সন্ধ্যা আরতি হয়। তাহলে আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে সকাল 5টা থেকে 12টার ভেতর আসবেন, আর নয়তো বিকেল 4:30 থেকে রাত্রি 9:30টার ভেতর আসবেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যদি সময় পান একবার এই মন্দির অন্তত ঘুরে যাবেন, মাকে দর্শন করে যাবেন। আর শনিবার মঙ্গলবার এলে অতি অবশ্যই মাকে কিন্তু সকালে পুজো দেবেন, দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে। আর আপনাদের যে মনস্কামনা সেটা এই মাকে জানাবেন, দেখবেন অতি অবশ্যই ওই মনস্কামনা পূরণ হবে। এখন সময় সকাল 9:30। এবার সকালের পুজো আরম্ভ হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নিমিত ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কেননা বেল আইকনটা টিপে দিলে আমি যখনই আমার নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা তার ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলেই নানান জায়গা ঘোরার সুযোগ পাবো এবং সেই জায়গার ভিডিও তুলে আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।